ব্যস্ত পৃথিবী তখনও ঘুমিয়ে, কেউ বা তার স্বপ্ন নাটিকার শেষ দৃশ্যে উপস্থিত। দিনের চঞ্চলতা এখনো কাউকে স্পর্শ করেনি। সূর্যিমামার প্রথম কিরণ শিশির ভেজা ঘাসকে ছুঁয়ে যাওয়ার আগেই সে ঘাসের বুকে ছাপ ফেলে যায় কিছু দুরন্ত কিশোরের ব্যস্ততা। একে একে জেগে ওঠে ৩০০টি প্রাণ। এক শহর স্তব্ধতার বুক চিরে জেগে ওঠে পাবনা ক্যাডেট কলেজ, এক অনন্য প্রতিষ্ঠান। স্বাধীনতার এক দশক পর ১৯৮১ সালের ৭ই আগস্ট দেশের অষ্টম ক্যাডেট কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে পাবনা ক্যাডেট কলেজ। সৃষ্টির শুরু থেকেই পাবনা ক্যাডেট কলেজ দেশকে উপহার দিয়ে চলছে অজস্র সূর্য সন্তান। প্রতিটি প্রভাতের সমাপ্তি যেমন এক নতুন দিনের সম্ভাবনা নিয়ে আসে, তারা সেই সম্ভাবনাকে বাস্তবতায় পরিণত করে। প্রতিটি সংগ্রামী জীবনের সার্থক পরিসমাপ্তি অঙ্কন করতে যে তুলির প্রয়োজন, তার যোগ্যতম উদাহরণ হল আজকের এই ৩৮ একর বিস্তৃত ভূখণ্ডের ওপর দণ্ডায়মান পাবনা ক্যাডেট কলেজ। শহরের বুক চিরে এঁকে বেঁকে বেয়ে চলা ইছামতির তীর ঘেঁষা পাবনা শহরের প্রাণকেন্দ্র হতে ৬ কিলোমিটার দূরে অবস্থিত পাবনা ক্যাডেট কলেজ। সাধনায় সাফল্য মূল মন্ত্রে উজ্জীবিত পিসিসিয়ানদের অ্যালমা মেটার। ৩০০ ক্যাডেট, তাদের অভিভাবক, অনুষদ সদস্যবৃন্দ, সুযোগ্য অধ্যক্ষ, অ্যাডজুটেন্ট আর তাদের সার্বিক উন্নয়নরত ক্লান্তিহীন বিভিন্ন শ্রেণীর ১৫০ কর্মকর্তাদের নিয়েই তার পথচলা আর ক্লান্তিহীন পথচলায় সে দেশকে উপহার দিয়ে চলেছে নির্ভীক, উদ্দীপ্ত, চৌকস সন্তান ক্যাডেট। তার পথচলায় সাফল্য তার কাছে ধরা দিয়ে চলেছে শুরু থেকেই। ৩৮ একরের পাবনা ক্যাডেট কলেজ যেন এক অন্য পৃথিবী। এ পৃথিবীর সৌন্দর্য যেন হার মানায় জীবনানন্দের সৃষ্টিকে। এ যেন বিভূতিভূষণের চাঁদের পাহাড়। এ পৃথিবী এক অজানা অতিথিকে জানায় আমন্ত্রণ, অপরূপ মায়াজাল জড়িয়ে ফেলে যে কোনো অভ্যাগতকেই। কলেজ প্রাঙ্গণে অবস্থিত হিরন পয়েন্ট, ক্যাডেটদের সাংস্কৃতিক বিকাশের পরিচায়ক মুক্তমঞ্চ, একাডেমিক ভবনের টেরাকোটা কিংবা কলেজের সাফল্যের ঘোষণা দেয় নবনির্মিত গৌরবাঙ্গন 25 years of success। শুধু কলেজের সৌন্দর্যকেই বাড়িয়ে দেয়নি, পাশাপাশি তুলে ধরেছে কলেজের ঐতিহ্য। ৫২ শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, ৭১-এর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত বিজয় আঙ্গন কিংবা 71 মার্টার্স মনে করিয়ে দেয় আমাদের বাঙালিয়ানাকে, জাগ্রত করে আমাদের জাতীয়তাবোধ। আজকের ক্যাডেটদের কর্মকাণ্ড শুধু পড়াশোনার মাঝেই সীমাবদ্ধ নেই। পাশাপাশি আজ তারা অংশগ্রহণ করছে প্রথম আলো ভাষা প্রতিযোগিতা, স্পেলিং বি, জাতীয় বিতর্ক প্রতিযোগিতার মতো দেশীয় অঙ্গনের নানাবিধ সহশিক্ষা কার্যক্রমে শুধু দেশের গণ্ডিতেই নয়। তাদের উজ্জ্বল প্রতিভা আজ দেশের সীমানাকে হার মানিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও কৃতিত্বের স্বাক্ষর রাখছে। পিসিসির ক্যাডেটদের মাঝে যেন প্রতিনিয়ত নতুন করে জন্ম নিচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি কিংবা রবীন্দ্রনাথ।
পিসিসির সবুজ প্রান্তরের উত্তর পার্শ্বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ক্যাডেটদের আপনতম স্থান, হাউস ভবন। হাউসগুলো যেন যুগ যুগ ধরেই জীবন্ত, প্রাণে ভরপুর হয়ে আছে স্মৃতির সোনালী পাতা। তার প্রতিটি যেন কোনো এক্স ক্যাডেটকে অতীতে টেনে নেয়। সুগন্ধ বয়ে আনা বাতাসের প্রতিটি স্পন্দন যেন মনে করিয়ে দেয় সেই প্রাণচঞ্চল 6 বছরের কথা। প্রথমেই ভাসানী হাউস। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে গড়ে ওঠা ভাসানী হাউসের ক্যাডেটরা আকাশের বিশালত্বের প্রতীক নীল এবং হাউস মূল মন্ত্র আমরা আনিব রাঙা প্রভাতকে বুকে ধারণ করে ছুটে চলেছে সাফল্যের পথে। এরপরেই পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার স্বপ্ন দেখানো মীর নিসার আলী তিতুমীরের নামে গড়ে ওঠা তিতুমীর হাউস। প্রকৃতি আর জাতীয় পতাকার সবুজ আর হাউস মূলমন্ত্র সংকল্প, নিষ্ঠা, সততা বুকে ধারণ করা ক্যাডেটরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তিতুমীরের মতোই হার না মানা, সাহসী এবং সবার ওপরে বিখ্যাত লেখক এবং পথিকৃৎ ইসমাইল হোসেন সিরাজির নামে গড়ে ওঠা সিরাজি হাউস। সূর্যের লাল আভা আর ঝঞ্ঝার মতো উদ্দামে বিশ্বাসী সিরাজিয়ানরা আসলেই অদম্য। ভাসানীর আত্মপ্রত্যয়, তিতুমীরের দৃঢ়তা আর সিরাজের উদ্যমতা বুকে ধারণ করা ক্যাডেটরা সারা বছর ধরে মাঠ, মঞ্চ, বিভিন্ন ক্ষেত্রে আয়োজিত আন্তঃহাউস প্রতিযোগিতাগুলোতে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। বছর জুড়ে হয়ে যাওয়া আন্তঃহাউস বিতর্ক, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, পাশাপাশি ভলিবল, বাস্কেটবল, ফুটবল, গ্রামান্তর, প্যারেড সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয় ছিনিয়ে নেওয়ার মাধ্যমে নিজের হাউসের পতাকা সুউচ্চে রাখার জন্য ক্যাডেটরা দৃঢ় প্রত্যয়। বছর শেষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অ্যাথলেটিক্স কম্পিটিশনের মাধ্যমে শেষ হয় একটি বছরের। প্রতিটি বছরে প্রতিটি প্রতিযোগিতার মাঝে লুকিয়ে থাকা পারা না পারার গল্প, সাফল্য ব্যর্থতার হিসেবে। এ জীবন ক্যাডেটদের শেখার আসল জীবনের পথচলা, জীবনকে চেনার গল্প। দিনের ব্যস্ততার ইতি টেনে পিসিসির আকাশে রাত নামে, শত শত তারা এসে জড়ো হয়, তারার আলোয় আলোকিত হয় কলেজের আঙিনা। একসময় রাতের অন্ধকার সরে যায়, নতুন দিনের বার্জ ঘোষণা করে সূর্যের উদয় হয়, সূচনা হয় ক্যাডেটদের আরেকটি ব্যস্ত দিন। সময়ের সাথে পাল্লা দিয়ে ক্যাডেটরা হাউস থেকে বেরিয়ে পড়ে। নতুন সূর্যকে সাক্ষী রেখে পাখি ডাকা ভরে স্বাস্থ্য সচেতন ক্যাডেটরা পিটি প্যারেডের মাধ্যমে দিন শুরু করে। পিটি শেষের কিছুক্ষণ পর তারা বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ক্যাডেটস মেসে ব্রেকফাস্ট করে। পিসিসি নামক পৃথিবীতে এই ডাইনিং হলে যেন এক ব্যস্ত শহর, প্রতিটি টেবিলে যেন একটি পরিবার। অত্যাধুনিক এই ডাইনিং হলের কর্মচারীদের ওপরই অর্পিত ক্যাডেটদের 5 বেলা খাবারের দায়িত্ব। ব্রেকফাস্ট শেষে ক্যাডেটরা চলে যায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবনে। একাডেমিক ভবন গড়ে উঠেছে বিভিন্ন ডিপার্টমেন্ট, অত্যাধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্বাইন্ড লেকচার হল, প্র্যাকটিক্যাল ল্যাবের পাশাপাশি কম্পিউটার ও ল্যাব ল্যাঙ্গুয়েজ ল্যাব। এছাড়াও নবনির্মিত কলেজ লাইব্রেরি ও আর্কাইভও রয়েছে ক্যাডেটদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে। অভিভাবক সম অভিজ্ঞ শিক্ষকদের নেতৃত্বে
একে একে শেষ হয় 7টি পিরিয়ড। এরপর ক্লান্ত ক্যাডেটদের লাঞ্চের জন্য আগমন ঘটে ক্যাডেট মেসে। বিকেলে গেমস টাইমে পিসিসির গ্রাউন্ড আবার ক্যাডেটদের পদশব্দে মুখরিত হয়। পিসিসির ফুটবল গ্রাউন্ড যেন তখন মনে হয় নিউ ক্যাম্প কিংবা সান্তিয়াগো বার্নাবেউ, যেখানে ক্যাডেটদের মাঝে জেগে ওঠে নেইমার, গ্রিজম্যানরা, যারা পিসিসির গ্রাউন্ডে রেখে যায় কত দুর্দান্ত রেকর্ড। বাস্কেটবল গ্রাউন্ডটাকেই যেন ক্যাডেটরা বানিয়ে ফেলে গোল্ডেন স্টার্স ওয়ারিয়ার্স বা শিকাগো বুলসের হোম ফিল্ড, যেখানে দাপিয়ে বেড়ায় স্টেফেন ক্যারি, জেমস হার্ডেনের দল। বিউগলের শব্দে পতাকা নামানোর সাথে গেমস টাইম শেষ হলেও ক্যাডেটদের ইচ্ছে করে না ফুটবলটা ছেড়ে দিতে। অল্প সময়ের জন্য আড্ডা জমে ওঠে শহীদ ক্যাডেট ইকবাল ক্যাফেটেরিয়ার সামনে। মাগরিবের নামাজ ও টি ব্রেক শেষে ক্যাডেটরা আবার একাডেমিক ভবনে চলে আসে ডিনারের আগে ইভিনিং প্রেপ ও পরে নাইট প্রেপে ক্যাডেটরা ব্যক্তিগত পড়াশোনার সুযোগ পায়। রাত 10টায় প্রেপ শেষে তারা আবার হাউসে চলে আসে। এরপর অনেক ক্যাডেটের দেখা মেলে টিভি রুমে বা টিটি রুমে বা ক্যারাম খেলতে। কিংবা কমন রুমে নিউজ পেপারের পাতা উল্টাতে। এছাড়া সপ্তাহের বিশেষ দিনগুলোতে ক্যাডেটরা মুভি দেখার সুযোগ পায় কিংবা মেতে ওঠে কোনো কনসার্টে। বুকের গভীরে শুনেছি জমে থাকানি বেদনারা। 10:45 লাইটস অফের বেল দিলে রুমের লাইট বন্ধ হয়। শেষ হয় আরেকটি দিন। উল্টে যায় ক্যাডেট লাইফ নামক ডায়েরির আরেকটি পাতা। রূপকথার রূপালী চাঁদ যে কোমল আলো ছড়ায়, সে আলোতে ঘুমিয়ে থাকে 300টি নবীন প্রাণ। মনে হতে পারে ক্যাডেটদের জীবন কতটা বন্দী, এক একটি দিন রাত অদ্ভুত একঘেয়ে, কিন্তু এর মাঝেই তারা আনন্দ খুঁজে নেয়। আনন্দ খুঁজে নেয় প্রতি বছরের কলেজ পিকনিক বা প্রতি ক্লাসের শিক্ষা সফরে। এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় ক্যাডেট লাইফের 6টি বছর। এই 6 বছর যেন এক মহাকাব্য। সময় আসে যখন শত স্মৃতি বুকে জড়িয়ে একজন ক্যাডেটকে বিদায় জানাতে হয় তার প্রিয় ক্যাডেট কলেজ প্রাঙ্গণটিকে, কিন্তু তারপরেও তারা থেমে থাকে না। বাংলাদেশ এবং বহির্বিশ্বে এক্স ক্যাডেটদের সাফল্য কলেজকে উপহার দেয় চূড়ান্ত অর্জন। পাবনা ক্যাডেট কলেজ ধারাবাহিক সাফল্যের 3য় দশক পেরিয়ে যাওয়ার পরও পিসিসিয়ান ক্যাডেটরা অদম্য, জয়ের নেশায় উন্মুখ। সফলতার ধারাকে দীপ্তমান রাখার প্রত্যয়ে ক্যাডেটরা দৃঢ় প্রতিজ্ঞ। জাতির ভবিষ্যৎ যোগ্য নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে পাবনা ক্যাডেট কলেজ অঙ্গীকারবদ্ধ। প্রাণে 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 প্রীতির প্রদীপ জেলে ছড়াবো বিশ্বময়। আমরা আলোর ভোর, আমরা নবীন সূর্যোদয়। প্রাণে 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 প্রীতির প্রদীপ জেলে ছড়াবো বিশ্বময়।
সততা শৃঙ্খলা কাম্য আমাদের, কণ্ঠে শান্তির জয়গান, হৃদয়ে বাজে একটি কামনা, পিসিসির গৌরব সম্মান।